বিয়ে না করাইলে আমি বিষ খায়া ময়রা ওগরে ফাঁসাই দেবো আমি। যতক্ষণ পর্যন্ত ওরা সমাধান না দেয়, যতক্ষণ পর্যন্ত ওরা বিয়ে না করায়, অতক্ষণ পর্যন্ত আমি এই জায়গা থেকে যাবো না। আমার নাম রেহানা। আমার লগে সুমনের সাথে 8 বছরের সম্পর্ক। সুমন এই দোকানের ছেলে, মানে এই দোকান যারা করে এই ছেলের লগে আমার লগে 8 বছরের সম্পর্ক। তাই একসাথে স্কুলে পড়াশোনা করছি। একসাথে স্কুলে পড়াশোনার পরে আমি এসএসসি পরীক্ষা দিই 2020 সালে। ও আমার সাথে একসাথেই পরীক্ষা দেয়। তারপর আমার মানে ফ্যামিলিগত সমস্যার কারণে আমরা চলে যাই চট্টগ্রাম। চট্টগ্রামও ও আসা যাওয়া করতো, আমার নিয়ে নিয়ে হোটেলে রাখতো। এমন করতে করতে মানে ও আমার এমন এমন ওষুধ খাওয়াইতো যা আমার ভবিষ্যতে মানে খারাপ হওয়ার কথা, ভালো কিছু হওয়ার মতো না। পরে এক সময় আমি ও অসুস্থ মানে ওষুধ খাওয়ায়, তারপর আমি অসুস্থ হয়ে যাই। আমি 2 মাসে প্রেগনেন্ট হয়ে যাই। পরে আমি ওরে বলি যে ভাই দেখো আমি তো এখন প্রেগনেন্ট, এটা কি করা যায়? 2 বছর আগে এমন মানে উড়ে আমি 2 বারই অসুস্থ হয়ে যাই। পরে আমি বলি ভাই আমি তো এখন অসুস্থ, তুমি কি করবা? পরে বলে যে এখন আমিও দূরে তুমিও দূরে, অন্তত তুমি আমার দ্বারে নাই, তা এটা কি করা যায়? আর তুমি সন্তান হইলে মানে কার পরিচয় দিবা? তা আমি এটা কেমন কথা, তুমি আসো না? আমি আসি তো কী হয়েছে, তাই তুমি বাচ্চারা নষ্ট করে নাও, আমি টাকা ফাড়িয়ে দিই। তা আমি আচ্ছা ঠিক আছে। তো ও টাকা ফাড়িয়ে দিয়েছে, আমি সাধারণ ওষুধ খায় বাচ্চারা নষ্ট করে দিই। এমন করে মানে কন্টিনিউ যাইতো আইতো, আমার লগে শারীরিক সম্পর্ক করতো, নিয়ে নিয়ে হোটেলে রাখতো। এমন করে পরে আমি এই ফেব্রুয়ারি মাসে ও আমারে 10 তারিখে নিয়ে আসবে। আমি মানে চট্টগ্রামতে দেশে আইসা পড়তাম। পরে ও আমার দেশে নিয়ে আসছে 10 তারিখে। আইনা আমার বাবির বাসা উড়াইছে। আমার ফ্যামিলিগত সবাই চট্টগ্রাম তখন। আমার বাবির বাসা উড়ায় ও তাও ওই জায়গায় যাওয়া করতো, মেলামেশা করতো। পরে আমার বাবি মানে সবাই বলতো যে আমার বিয়ে হয়ে গেছে। তা আমি ঠিক ওরকমই বলতাম যে আমার বিয়ে হয়ে গেছে এর মানে সুমনের সাথে। পরে আমার আব্বু আম্মুরে ও আরও 2-3 বছর আগে কথা দিছে যে আন্টি আপনারা ওরে বিয়ে দিয়েন না, ওরে যদি বিয়ে দেন তাহলে ওরা আমি কোথাও সংসার করতে দিব না, ওরা আমি মারা ফেলাম, ঠিক আছে? তেমন কইছে। করার পর ও আমার এই ফেব্রুয়ারি মাসে আনার পরে মানে যত কথাবার্তা যাই বলছি সব আমার ইমুতে ভয়েস আছে, মেসেজ আছে। তাই ওই দিন মানে এই কুরবানিদের পর ও আমার 17 তারিখে নিয়ে ঘুরতে যায়। ঘুরতে যাওয়ার পর আমি অনেকটা অ্যাক্সিডেন্ট হই। এই মাসে গেল মাসের 17 তারিখ ঘুরতে যাই, আমি অনেকটা অ্যাক্সিডেন্ট হয়ে আমার নিয়ে আমার বাবির বাসায় উড়াইছে। উড়ে ওই জায়গায় ও একটা ছিল থাইকার দিনে 10টা বাজে উঠতে আইছে। উঠতে আমার পরে কল দিছে। পরে আমি মানে কয়েকদিন গেছে যাওয়ার পর আমি 24 তারিখ করে বলতেছি ভাই দেখো আমার শরীর অনেক খারাপ লাগে, হয়তো বা আমি অসুস্থ। আমার বলে যে কি করবা, এখনও তো আমি তোমার বিয়ে করি নাই, আর বাচ্চাটা তুমি আবারও নষ্ট করে নাও। আমি এটা কেমন করতাম, করতে করতে 2টা বাচ্চা নষ্ট করছি, এখন এটাও করতাম। পরে বলে যে হ্যাঁ কি করবা। এমনকি ও আমার ওষুধও নিয়ে দিছে খাওয়ার জন্য। তা আমি আর ওষুধগুলো খাই নাই, ওষুধগুলো ওর বড় বাইরে আইনা দিছি যে দেখেন ভাই আমি আপনার ভাই আমার এই ওষুধ নিয়ে দিছে আমি এগুলো খাওয়ার জন্য, আপনার ভাইয়ের লগে আমার লগে এমন এমন। কিন্তু ওরা বলতেছে যে ওগুলো আমি প্রমাণ দেখাইতাম, প্রমাণ আমি সবই দেখাইছি। ওরা আমার করে 3 দিন আগে মানে পয়সালায় বইছে, ওরা বলছে যে পয়সালা আজকে দিব মানে এই বাজারের মেম্বার চেয়ারম্যান যারা যারা মানে গণ্যমান্য ব্যক্তি আছে হেরা বসে সমাধান দিছে, বলছে যে আজকে সমাধান দিব। এখন আজকে আসছি, আজকে বলতেছে যে হেরা মানে এরা রাজি না। আমার দাবি আমি ওরে বিয়ে করবো, যেহেতু ও আমার জীবনটা নষ্ট করছে। ও এমন করে প্রায় 10-12টা মাইয়ের জীবন নষ্ট করছে, ওই লগে ও আমারও মিলাইছে, ঠিক আছে? ও যদি আমার ছাইড়ে যাওয়ার হতো তা আমার আরও 8 বছর আগে ছেড়ে যেত বা 5 বছর আগে ছেড়ে যেত। আমার লগে এতটা মেলামেশা কেন করলো? এখন বর্তমানে ওরা মানে না, তবে আমি চাই বিয়ে হোক। আমি এখন প্রেগনেন্ট না মানে আমি ওরা বলার পরেতেও মানে পাগল হয়ে গেছে যে ও মানে বাচ্চা নিতে চায় না, কি পরিচয় দিব, এখনো বিয়ে করে নাই। ওর বড় ভাই বিয়ে করছে, ওরা বিয়ের কথা বিগত 1 বছর ধরে আমি একেলাগেরই করে যাইতেছি তুমি আমার বিয়েটা করো। ও আমায় বাড়ায় রাখে 2 মাস 1 মাস এমন করে বাড়ায় রাখে, ঠিক আছে? তো আমি বলতেছি তুমি এমন বাড়ায় রাখো, তো আমি আর ওটা বলছি। বলার পরে দেখি যে মানে এটাতে পুরাটা পাগল হয়ে গেছে। পরে মঙ্গলবারে আমার নিয়ে ঘুরতে গেছে। এর ভিতরে আমার ব্যাংকের কার্ড আমার আন্টি ওর কাছে আছে, আমার এটিএম কার্ড ওর কাছে।
আমার এটিএম কার্ডে আগে 50,000 টাকা ছিল, ও নিয়ে খরচ করছে। লাস্ট আয় 6,000 টাকা টিকছে, ওই 6,000 টাকাও আমার থেকে নিয়ে গেছে। ঠিক আছে, তো নেওয়ার পর আমি বললাম, শুক্রবার আমি কল দিছি, ভাই আমার তো এমন এমন সমস্যা আছে, তুমি আমার করা টাকা দিতে পারবা? ও আমায় অনেক গালাগালি করছে, আবার বলছে যে টাকাটা যখন ও রাতে হবে তখন আমায় দিয়ে দিব। ঠিক আছে, এরপরেই মানে এসব শুরু হয়েছে। শালিশ বিচারে মানে হেরা কোনো সমাধানে যাইতেছে না, ছেলেরাও যাইতেছে না, আর আমরা তো আমাদের তো একটাই দাবি। আমি তো হ্যাঁ ওর নাম তেমন একটা ভালো জানি না। ঠিক আছে, কারণ আমরা তো এত বছর ছিলাম চট্টগ্রাম, আমরা 6-7 বছর চট্টগ্রাম ছিলাম, সেদিক থেকে আমরা আসছি এই ফেব্রুয়ারি মাসে। এখন আমার নাম না জানাও অনেকটা ঠিক আছে, আপনারা জানা নিয়েন যে আসলে নাম কি তাদের। এখন আপনি কি চান? আমি চাই যে ছেলেটা আমার বিয়ে করুক। আমি চাই যে ছেলেটা আমার বিয়ে করুক। আমি আসছি এই জায়গায় 1 ঘন্টা হবে। আমি এখানে চাই যতক্ষণ পর্যন্ত ওরা সমাধান না দেয়, যতক্ষণ পর্যন্ত ওরা বিয়ে না পড়ায়, ততক্ষণ পর্যন্ত আমি এই জায়গা থেকে যাবো না। আর যদি বিয়ে না পড়াইলে আমি বিষ খায়া মইরা অগরে ফাঁসাই দেবো। আমি পড়ালেখা করছি, ও আমায় পড়াশোনা করতে দেয় নাই। আমি